হঠাৎ ব্রেক। প্রিয় দর্শক, হঠাৎ ব্রেকে এসে হাজির হয়ে গেছি শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। আপনারা জানেন যে বাংলাদেশের যে ক্রিকেটের যে অবস্থা, এই অবস্থায় কোন ম্যাচ জিতবে এবং কোন ম্যাচ হারবে সেটা আমি কেন পৃথিবীর কেউ বলতে পারবে না। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট দলের এই অবস্থা কেমন। কি ক্রিকেট খেলা তো দেখেন, জি ইনশাল্লাহ দেখি। মানে কেমন লাগে বাংলাদেশ ক্রিকেট? ভাই খুব কষ্ট লাগে। যেটা ভালো খেলবে ওরে ওয়েলকাম, যেটা খারাপ খেলবে সাথে সাথে তাকে পানিশমেন্ট। তাহলে ইনশাল্লাহ আমাদের এই দেশ ঘুরে দাঁড়াবে। আমার পছন্দের আমার দেশ বাংলাদেশ, আমার বাংলাদেশের সব খেলা ওরা আমার পছন্দের। ভালো খেললে ওদেরকে ওয়েলকাম, খারাপ খেললে জালিবেতের বাড়ি। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য কি করা উচিত? হারবে অল্প রানে ওকে বাদ দেওয়া। হ্যাঁ, নেক্সটে বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করতে হবে যে ভালো প্লেয়ার কিভাবে আনা যায়, ওই সিস্টেম করতে হবে। আপনার পছন্দের ক্রিকেটার কে? আমার পছন্দের ক্রিকেটার যেমন সাকিব আল হাসান ছিল, তারপর আপনার মাশরাফি ছিল। এই বাংলাদেশ ক্রিকেট দলের এই অধঃপতন কেন বলেন? অধপতন দল হলো যে একমাত্র হলো যে রাজনীতি ঢোকার কারণে, দ্বিতীয় কথা হলো যে আমাদের পরিচালক ভালো না আর কি। এই যে ভালো ভালো প্লেয়ারটি এরা দলে চান্স পায় না। চান্স পায় কারা জানেন? যাতে করে কথা আসে না যে পুরন দলে বাদ নেই, নতুন প্লেয়ার আমদানি। এই সেটা হলো জানা আমার ক্রিকেট বোর্ডে আর কি। মানে যারা অভিজ্ঞতা আছে হ্যাঁ। তাদেরকে নিচ্ছে না। নিচ্ছে। পছন্দের প্লেয়ার কারা, কার ভালো লাগে? আমার পছন্দ প্লেয়ার যে সাকিবুল হাসান, তামিম ইকবাল, মাশরাফি, মুর্তজা, মুশফিকুর রহিম। আচ্ছা এই যে তীরে এসে তৈরি ডুবে আর কি, গুলা যেমন ওরা খেলায় এর থেকে আমাদের কষ্ট বেশি লাগে। আচ্ছা, এর থেকে পরিত্রাণের উপায় কি? কিভাবে আমাদের ক্রিকেটটা ডেভেলপ হবে? এটা একমাত্র এই ক্রিকেট বোর্ডে এদের এমন করা উচিত, এদের 6 মাসের বেতন আটকে রাখা উচিত। আর এদেরকে পাড়া দিতে খেতে, দেশ গ্রামে খেতে আছে না, এদেরকে পরিশ্রম করতে হইবে আর কি। যে পরিশ্রম জিনিসটা কি, তোরা খেলোস 11 জন আর আমরা যে 18 কোটি মানুষ দেখতে আছি, যে আমাদের কষ্টটা কি তোরা বুঝবি না এখন। আগে তো ভারতের মতো দলের আমরা হারাইছি, অস্ট্রেলিয়ারে হারাইছি, এখন আমরা আফগানিস্তানের মতো দলের হারাইতে পারি না কেন? এগুলো হলো নিত্য নতুন প্লেয়ার ঢুকছে তো, এবং অভিজ্ঞতার ঘাটতি কম আছে আর কি। হলো বাংলাদেশ ক্রিকেট টিমরে আপনি খুব ভালোবাসেন, আমিও ভালোবাসি, কিন্তু কেন এত ভালোবাসেন? ভালোবাসি যেহেতু আমাদের জাতীয় দল, তাইতে আমরা খুব ভালোবাসি এবং ভালোবাসার একটা আন্তরিক আছে। কারণ খেলাধুলা ছোট থেকে সবাই মানে দেখি, ভালো লাগে। কিন্তু ব্যর্থতা কেন? এই যে এরা এই অল্প রানে যায় ক্রিকেটটা দিয়ে আসে, মানে উইকেট দিয়ে আসে। আমাদের এর মধ্যে ব্যর্থতা আছে আছে কারণটা আছে কি, আমরা ওই যে নেতা আছে, খেতা আছে, ওই টাকা আছে, এই এগো পোলা পাই নেই, যেগুলো বল মারতে গেলে ব্যাট ভাঙ গেলায়, বল মারতে গেলে ব্যাট ভাঙ গেলায়, এইসব পোলাপাইন নিয়ে আমরা খেলাই। যেরকম আমাদের সময় যেরকম দেখছি মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই বর্তমান ইনজুরিতে আছে আমাদের মাশরাফি বিন মুর্তজা। তাদের কালে যেই খেলাটা আছে সেই খেলাটা বর্তমান নেই। নেই কেন? আজকাল টাকা দিয়ে ঢোকে। আচ্ছা, কিন্তু এখন যারা খেলতেছে এখানে 5টা প্লেয়ারের নাম বলেন আপনি। এখানে 5টা প্লেয়ারের মধ্যে নাম বলতে গেলে যে এই যে মাঝে মাঝে ঘাস চাবায়, ওই যে জাকির আলী, মানে খালি ঘাস চাবাইতেই থাকে গরুর মতন, অথচ কাজের বেলায় কিছু না, সই দেয় না, বল মারে একদিকে যায় একদিকে, স্টাম্প দেয় পিছনে নাই। আবার তৈত্রীদয় আছে। তবে সাইব হাসান বাংলাদেশের ভিতরে যদি সুন্দরভাবে খেলে, আগামীতে যদি যেরকম পিছনে খেলে আইছে, আগামীতে যেভাবে খেলতেছে তা আরো ভালো খেলবে। কেন ওর মারতে গেলেই 6 আর 4, এছাড়া কোন এখন এই ব্যর্থতা থেকে আমরা কিভাবে বেরোতে পারি? ভালো দেখে প্লেয়ার নিতে হবে। যে পিস মানে যেইগুলো বল মারার আগে পরে এইগুলো বাদ দিতে হইবে, আর টিম পরিচালক ভালো রাখতে হইবে, তাহলে মনে করেন যে আমরা সামনে আগাই। আর যদি ওই টিম পরিচালক খারাপ হয় তাহলে তো আমাদের টিম ভালো হইবে না। আপনি ধরেন জাতীয় দলের ক্যাপ্টেন আপনাকে বানানো হলো, আপনি কাকে কাকে নেবেন দলে? আমার দেখা যাচ্ছে যে এখন বর্তমান পুরান যেগুলো আছে এগুলোর আবার ঢুকামু, নতুনগুলো সাটাই করবো। এদেরকে বেতন আরো বাড়াবে না কমাবে? কি করা উচিত এই ক্রিকেটার? ওরা যদি যে 50 ওভার করবে 50,000 টাকা মাসে দেবে, মানে 50 রান করলে 3 উইকেট মারবে, হ্যাঁ মনে করেন 1 লাখ টাকা দেবে। যে রান কম করবে তার রান অনুযায়ী টাকা দেওয়া লাগবে, আর রান না করে 2 রান মানে শূন্য বলে আউট, আর মাসের বেতন আউট। বন্ধুরা, অনেকের সাথে কথা বলে আমরা একটা জিনিস জানতে পারলাম যে বাংলাদেশের যে ক্রিকেট একটা সম্ভাবনার ব্যাপার ছিল, কিন্তু এটার ভবিষ্যৎ যে কি সেটা কতটুকু কি আপনারা মানুষের কথা শুনেই জানলেন। তবে একটা কথা আমি বলতে চাই, সেটা হলো ক্রিকেট ধৈর্য। ইভেন এই খেলাটার সাথে যারা জড়িত আছেন সবাইকে একটা জিনিস ভাবতে হবে, আগে আমার দেশ, তারপরে অন্য কিছু। তাই দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করতে হলে দেশকে ভালোবাসুন, ক্রিকেটকে ভালোবাসুন, এবং ক্রিকেটের সাথে যারা আছে বোর্ডের সবাইকে আমি বলবো একটা কথা, যে সবার উপরে ক্রিকেট, তার উপরে নাই। এসকে টিভি, সত্য খবর।